মা সারদা দেবী ও শ্রী স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে আমি আমার পাঠ শুরু করছি। একটু আগেই না, এই হ্যাঁ ওই ওই নামটা বলুন। হ্যাঁ, আপনার নামটা বলুন। আমি চন্দনা কুমার। আমি সারদা দেবী, শ্রীমা সারদা দেবী জীবনের কয়েকটি ঘটনা পাঠ করছি। অন্যান্য সব বিষয়ে শ্রীরামকৃষ্ণের অজ্ঞান বোধনী হয়ে চললেও মাতৃত্বের ক্ষেত্রে সীমা তার স্বতন্ত্র বজায় রাখুন। এ যেন তার নিজস্ব বিচরণ ক্ষেত্র, সেখানে শ্রীরামকৃষ্ণের ইচ্ছা ও তুচ্ছ হয়ে যেত। শ্রীরামকৃষ্ণের খাওয়ার সময় হলে সীমা মাই স্বয়ং ঠাকুরকে খাইয়ে বাসতেন। ঠাকুরের সদা চমকি মন যাতে যা খাওয়ার মাঝখানে ভাব সমাধিতে লীন না হয়ে যায়, তাই একমাত্র সীমার খেয়াল করতে ও সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারতেন। একদিন যথাসময়ে সীমা খাবারের থালা নিয়ে সবেমাত্র ঠাকুরের ঘরে সিঁড়িতে গিয়ে বারান্দায় উঠেছেন। এমন সময় হঠাৎ এক মহিলা ভক্ত এসে দিন মা, আমায় দিন, এই বলে মায়ের হাত থেকে থালাটি নিয়ে নিলেন ও ঠাকুরের সামনে রেখে চলে এলেন। মহিলাটির পিছন পিছন ঠাকুরের মুখে ঢুকে মা দেখলেন ঠাকুর বসে আছেন, কিন্তু অন্ন স্পর্শ করতে পারছেন না। শ্রী মায়ের দিকে চেয়ে বললেন, তুমি এ কি করলে? ওর হাতে দিলে কেন? ও কি জানো না এখন আমি ওর ছোঁয়া খাই কি করে? মহিলাটি সূত্র চরিত্রে ছিলেন না। সূত্র চরিত্রে না হলে ঠাকুর তার ছোঁয়া খাবার দিতে পারতেন না। সীমা ঠাকুরকে গোবর দিয়ে বললেন, তা জানি, আজ খাও। উত্তরে শ্রীরামকৃষ্ণ বললেন, আর কোনোদিন কারও হাতে দেবে না বলো? সীমা কিন্তু কথা দিতে পারলেন না, করজোড়ে উত্তর দিলেন, তা তো আমি পারবো না ঠাকুর, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসবো। কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না। আর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলের ঠাকুর। তখন শ্রীরামকৃষ্ণ খুশি হয়ে খেতে বসলেন। খুশি হলেন সম্ভবত এই কারণে যে শ্রীমায়ের মাতৃত্ব জেগে উঠেছে, স্বমহিমায় তা প্রকাশিত হতে চলেছে। যে মাতৃত্বের সহায় তিনি শ্রীরামকৃষ্ণের জীবন গঠনে পরিপুষ্ট করবেন। শ্রীরামকৃষ্ণ তার সাধনার শেষে উপলব্ধি করেছিলেন, একদল সর্বত্যাগী যুবক তার কাছে আসবে, তাদেরকে স্তম্ভ করে উদারভাবে এক নতুন সন্ন্যাসী সঙ্গ তিনি গড়ে যাবেন এবং সেই সন্ন্যাসী সঙ্গ দীর্ঘকাল তার ভাবকে জগতে বাঁচিয়ে রাখবে। নরেন্দ্র, রাখাল, সরোজ এরা যখন তার কাছে আসতে শুরু করলেন, শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে চিনতে পারলেন এরাই জগজ্জননী চিহ্নিত সেই সব যুবক। তাদের সঙ্গে আসতে শুরু করলেন গৃহী ভক্তরাও, যারা নানাভাবে সেই সন্ন্যাসী সঙ্গকে সাহায্য করবেন। এলেন শ্রী ভক্তরাও, কারণ শ্রীরামকৃষ্ণ গৃহী, সন্ন্যাসী, পুরুষ নারী নির্বিশেষে সকলকে নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্তের মজলিস বসে গেল। আনন্দের প্রভাব নৃত্য বয়ে চলল শ্রীরামকৃষ্ণের কেন্দ্র করে। শ্রীরামকৃষ্ণ ঘর থেকে একটু দূরে নহবতে রয়েছেন সীমা। সকলের অবসরে অবগুণ্ঠনের আড়ালে এত গোপনে যে দক্ষিণেশ্বরের মন্দিরে পুরানো খাজানজি একদিন বলেছিলেন, পরমহংসদেবের স্ত্রী এই মন্দিরেই কোথাও আছেন শুনেছি, কিন্তু কখনো দেখিনি। কিন্তু নিজেকে আড়ালে রেখেই তিনি শ্রীরামকৃষ্ণের পরিচর্যা করে চলেছেন নিখুঁতভাবে। ভক্তদের নিয়ে শ্রীরামকৃষ্ণ যে সংসার গড়ে উঠেছে, সেই সংসারও তারও সংসার। শ্রীরামকৃষ্ণ ও তার ভক্তদের সেবাই তার জীবন। হয়তো নরেন্দ্র এসেছেন, শ্রীরামকৃষ্ণ তাকে বলেছেন দক্ষিণেশ্বরে যেতে। সব কাজের মধ্যেও মায়ের মন থাকতো শ্রীরামকৃষ্ণের ঘরে, তাই ঠাকুর তার ঘরে বসে যা বলতেন বেশিরভাগ সময়ই মা তা শুনতে পারতেন। নরেন থাকবেন, শুনেই তিনি রুটি আর ছোলার ডাল করতে লেগে গেলেন, কারণ নরেন মোটা মোটা রুটি আর ঘন ছোলার ডাল খেতে ভালোবাসতেন। বালক সারদা ও
অভিভাবকের ইচ্ছার বিরুদ্ধে দক্ষিণেশ্বরে আসতেন। অনেক সময়ই তার কাছে ফিরে যাওয়ার পয়সা থাকতো না। বাড়ি ফেরার আগে ঠাকুর তাকে নহবতের কাছে যেতে বলতেন। সারদা গিয়ে দেখতেন নহবতের দরজার গোড়ায় 4টি পয়সা রাখা আছে। ঠাকুর কিছু বলার আগেই সীমা ওই পয়সা 4টি রেখে দিয়ে আড়ালে সরে যেত। সবাই শ্রীরামকৃষ্ণের পুত্র হলেও স্বামী ব্রহ্মানন্দ তার মানস পুত্র, তাই মায়ের কাছেও রাখালের বিশেষ স্থান। রাখালকে ঠাকুর নিজেই উপস্থিত করেছিলেন মায়ের কাছে। রাখালের স্ত্রী বিশ্বেশ্বরীকেও ঠাকুরই নহবতে পাঠিয়ে দিয়েছিলেন এবং মাকে বলেছিলেন টাকা দিয়ে পুত্রবধূ মুখ দেখবে। লাট্টু মহারাজকেও ঠাকুর নিজেই মায়ের কাছে নিয়ে গিয়েছিলেন। একদিন ঠাকুর দেখলেন মা নহবতে ময়দা ঠেসছেন আর অদূরে গঙ্গা তীরে লাট্টু ধ্যানস্থ হয়ে বসে আছেন। ঠাকুর গিয়ে তাকে বললেন, ওরে লেট্টু, তুই এখানে বসে, আর উনি যে নহবতে রুটিবেলা লোক পাচ্ছেন না। তারপর লাট্টুকে মায়ের কাছে নিয়ে গিয়ে বললেন, ওই ছেলেটি বেশ শুদ্ধ সত্য, তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো, এ করে দেবে। সরল লাট্টু এরপর মায়ের সেবা করে জীবন ধন্য করেছেন। শেষ বয়সেও মায়ের কথা বলতে গিয়ে লাট্টু মহারাজ আবেগ ভরে বলতেন, আমার সেই দক্ষিণেশ্বরের মা স্বামীজি যাকে শ্রীরামকৃষ্ণের মিরাকল বলেছেন ও নাম দিয়েছেন স্বামী অদ্ভুতানন্দ, সেই মহা তপস্বী লাট্টু মহারাজের অদ্ভুত বালকোচিত হাবভাব ও শ্রীমার মতো আর কেউ বুঝতে পারত না। এইভাবে দেখা যায় দক্ষিণেশ্বরে থাকাকালীন সীমা সকলের অজ্ঞাতসারে ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের কর্মক্ষেত্রে প্রবেশ করছেন। অবতারের লোক কল্যাণব্রততে তার জন্য যে দায়িত্ব নির্দিষ্ট হয়ে রয়েছে তা কাঁধে তুলে নিচ্ছেন যথাযোগ্যভাবে।